হ্যালো বন্ধুরা, আশা করব সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ভীষণ মজাদার স্বাদের ভেন্ডির নাস্তা। আর এই ভেন্ডির নাস্তাটি কীভাবে তৈরি করলাম দেখে নিন চলুন। এর জন্য নিয়ে নিয়েছি একটা আমি বাউল, আর নিয়ে নিয়েছি কিছু ফ্রেশ ভেন্ডি। এই ভেন্ডিগুলো কিন্তু একদমই পরিষ্কার নিতে হবে। 1 কাপ মতো ময়দা নিয়েছি। ময়দাটা এখন আমি এই বাউলের মধ্যে দিয়ে দেব। এখন দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দেব 4 চামচ মতো সাদা রিফাইন অয়েল। এখন এটা খুব ভালোভাবে মাখিয়ে নেব। এটা যখনই হাতে এই ধরনের গুটি বেঁধে আসবে জানবেন এটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এর মধ্যে এখন অল্প অল্প করে পানি দিয়ে এটাকে একটা পারফেক্ট ডো তৈরি করে নেব। ডোটা আমার পারফেক্ট তৈরি হয়ে গেছে। চলুন আর কিছু এর মধ্যে আমি পুর তৈরি করব, সেই পুরটাও রেডি করে নিই। এর জন্য কিছু ধনিয়া পাতা আমি কেটে নেব। ধনিয়া পাতা রেডি হয়ে গেছে। এখন নিয়ে নেব কয়েকটি আলু। এখানে আমি সিদ্ধ আলু নিয়েছি। সিদ্ধ আলুটা আমি হাতের সাহায্যে ভেঙে নেব এটাকে। ধনিয়া পাতা টুকরোগুলো এই আলুর মধ্যে মিশিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দেব 1 চামচ মতো চিলি ফ্লেক্স। এটা দিয়ে আবার আমি ভালোভাবে মাখিয়ে নেব। পুর আমার রেডি হয়ে গেছে। এখন এই ভেন্ডিগুলোকে আমি কেটে নেব। ভেন্ডির মুখের অংশগুলো আমি বাদ দিয়ে দেব, আর এটাকে আমি একটা ছুরির সাহায্যে ধীরে ধীরে মাঝ বরাবর কেটে নেব। এই দেখুন, এইভাবে মাঝ বরাবর এটাকে কেটে নিতে হবে। এখন একটা ব্যাটার তৈরি করে নেব। এর জন্য আমি নিয়ে নেব 4 চামচ মতো, ছোট্ট চামচে 4 চামচ ঘি। আপনারা চাইলে এটা সাদা রিফাইন অয়েল দিয়েও রেডি করতে পারেন। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 চামচ ময়দা। ব্যাটারটি রেডি হয়ে গেছে। ব্যাটারটি আমি এক সাইডে রেখে দেব। এই ভেন্ডিগুলোর ভিতরে এখন আমি এই পুরটি ধীরে ধীরে দিয়ে দেব। ভেন্ডির ভিতরে পুরটা খুব সুন্দরভাবে দেওয়া হয়ে গেছে। সবগুলো ঠিক আমি একইভাবে রেডি করে নেব। সবগুলো রেডি হয়ে গেছে। এখন আমি যে ময়দার ডোটা রেডি করেছিলাম সেটা থেকে ছোট্ট ছোট্ট করে লাচ্ছি তৈরি করে নেব। আমরা যে ধরনের লুচির ছোট ছোট লাচ্ছি করে থাকি সেই ধরনের ছোট ছোট আকারে এগুলোকে লাচ্ছি করে নেব। আর রুটির আকারে বেলে নেব প্রথমে আমি ছোট ছোট করে। এটা গোল করে বেলা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো এই ব্যাটার। ভেন্ডিটি এখন আমি এর একদম প্রথম দিকেই দিয়ে দেব। এটাকে ধীরে ধীরে গোল গোল করে ঘুরিয়ে নেব। এই নাস্তাটি খুব সহজেই তৈরি হয়ে যায়, আর খেতেও কিন্তু ভীষণ মজাদার স্বাদের হয়। এই কারণে সকল প্রিয় বন্ধুকে বলবো অবশ্যই একবার তৈরি করে দেখবেন। আশা করব আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। 2 সাইডে আমি একটু মুড়িয়ে দিয়েছি, তাহলে নিচের থেকে আর খুলে যাবে না। ভিতরে যে পুর আছে সেটাও আর বার হওয়ার কোনো ভয় থাকবে না। এইভাবে বাকি যেগুলো আছে সবগুলোই আমি রেডি করে নেব। সবগুলোই আমি রেডি করে নিয়েছি। এখন চলে যাব গ্যাস ওভেনের কাছে। গ্যাস ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি সাদা রিফাইন অয়েল। এটা হালকা গরম হয়েছে, তখন আমি ধীরে ধীরে দিয়ে দেব এই নাস্তাটি।
এটা চারি সাইড উল্টে পাল্টে ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে। আর যখন এটা লাল লাল করে ভাজি হয়ে যাবে তখন এটাকে আমি ধীরে ধীরে তেল ঝরিয়ে তুলে নেব। সবগুলোই রেডি হয়ে গেছে, পারফেক্টভাবে নাস্তাটি তৈরি হয়ে গেছে। আশা করব আপনাদের অনেক ভালো লাগবে।